আসসালামু আলাইকুম বন্ধুরা, শুভ সকাল। সকাল সকাল একটু রান্না বান্না করে নিলাম আর ভাবলাম আপনাদের সাথে সেই রান্না বান্নাটা একটু শেয়ার করে নেই। তো কেমন আছেন সবাই? নিশ্চয়ই আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। এই তো দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো টমেটো আমি কেটে নিয়েছি। তো এখন আমি রান্না বান্না করব। তো কড়াই বসিয়ে দিয়েছি চুলাতে, তেল দিয়েছি, গরম হয়ে আসলে পেঁয়াজ রসুন কুচি দিয়ে দিয়েছি। দিয়ে আমি সুন্দর করে ভালো করে কিছুক্ষণ ভাজা করে নেব। তারপর আমি দিয়ে দেব এখানে 2 থেকে 3টার মতো ডিম। আর এই ডিমের রেসিপিটা, ডিম আর টমেটোর রেসিপিটা কিন্তু অসাধারণ মজাদার হয়। তো ডিমগুলোকে সুন্দর করে আমি কিছুক্ষণ পেঁয়াজ রসুনের সাথে ভাজা করে নিয়েছি। তারপর জিরা গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়েছি। দিয়ে আমি সুন্দর করে কিছুক্ষণ ভাজা করে নেব। যতক্ষণ পর্যন্ত মশলার গন্ধটা না যায় ততক্ষণ পর্যন্ত আমি ডিমের সাথে মশলাগুলোকে ভাজা করে নেব। তো এই তো দেখতেই পাচ্ছেন ডিমগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এখন আমি ডিমগুলোকে নামিয়ে নেব। সেম কড়াইতে আমি আরও একটু তেল দিয়ে দিয়েছি। দিয়ে আমি দিয়ে দেব এখন টমেটোগুলোকে। তো টমেটো আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, তো সেগুলোকে দিয়ে দিয়েছি। তারপর টমেটোতে আরও কিছুটা লবণ দিয়ে দিয়েছি। যেহেতু টমেটো টক জিনিস, টমেটোতে একটু লবণ বেশি লাগে। ডিমেও লবণ দিয়েছি আর টমেটোতেও লবণ দিয়েছি। তারপর এইটা একটু চামচ দিয়ে নাড়াচাড়া করে নিলাম। আর আমার কড়াইটা একটু নড়াচড়া বেশি করছে, যেহেতু আমার কোলে আমার ছেলেটা ছিল, এক হাতে আমার নাড়াচাড়া করতে একটু প্রবলেম হয়েছে। তো যাই হোক, কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি ঢাকনা দিয়ে ডেকে কিছুক্ষণ রান্না করে দিয়েছি। তারপরে এই তো দেখতে পাচ্ছেন টমেটোগুলো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে, একদম গলে গিয়েছে। এখন আমি এভাবে টমেটোগুলোকে একটু চামচ দিয়ে করে নেব, দেখতেই তো পারছেন। আর টমেটোর পানিগুলোকেও আমি শুকিয়ে নিয়েছি। তারপর এই তো আমার ভাজি করে রাখা ডিমগুলোকে দিয়ে দিয়েছি। দিয়ে এখন আমি ভালো করে টমেটোর সাথে মিক্স করে নেব ডিমগুলোকে। আর এভাবে টমেটো দিয়ে ডিম ভাজি কিন্তু অসাধারণ মজাদার হয়, রুটির সাথে কিন্তু বেশিরভাগ মজার হয়। তো ডিম আর টমেটো আমি একসাথে আরও কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে যতটুকু পানি ছিল ততটুকু আমি শুকিয়ে নেব। অনবরত নাড়াচাড়া করতে থাকবো। তো আমার আজকের ডিম আর টমেটোর রেসিপিটা কেমন লাগছে আপনাদের কাছে সবাই একটু কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।